থরে থরে সাজানো তাজা তাজা কাঁচা সবজি, কমেছে দামও, কিন্তু নেই কোনো ক্রেতা। বেচা বিক্রি না থাকায় অলস সময় পার করছেন সবজি বিক্রেতারা। কেউ নখ খুঁড়ছেন, কেউ আবার হাই তুলছেন। সব ধরনের সবজিতে দাম কমায় ক্রেতাদের মুখে হাসি ফুটলেও মন খারাপ দোকানদের। সবজি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীতে। পর্যাপ্ত পরিমাণ সবজি বাজারে থাকলেও ক্রেতাদের দেখা নেই। কাঁচা তরকারির দাম মোটামুটি কমই আছে, কাস্টমার নাই। ওই যে টাকা পয়সার সমস্যা তো মানুষের, এই কারণে আসলে কাস্টমার নাই। আমি এটাই বুঝতে পারতেছি, নাহলে তো কাস্টমার কি না খাইয়া থাকে। এখন মানুষ মনে করেন একদিন বাজার করে 3 দিন খায়, হিসাব করে খায়। ইন্ডিয়া থেকে যে পানি ছাড়িয়ে দিচ্ছে, ছাড়ি দেওয়ার কারণে এই দেশে ফসল ফলাদি সব ডুবে গেছে গা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইনকাম বন্ধ হয়ে গেছে গা। পেঁপে 20 থেকে 30 টাকা, শসার কেজি 30 থেকে 40 টাকা, কচুরমুখী 40 টাকা 50 টাকা কেজি, ভেন্ডি 20 থেকে 30 টাকা, লাউ 30 থেকে 40 টাকা। প্রত্যেকটা জিনিসের দামই কম, তরকারির দামও কম, কাস্টমারও নাই। পাইকারি তরকারি 20 থেকে 30 টাকা কেজি যায়। এখন তরকারির দাম খুব কম, তরকারির দাম ঠিক আছে, কিন্তু বাজারে এখন কাস্টমার নেই। এই যে বৃষ্টির কারণে যেই জায়গায় 5-6 হাজার টাকা বেচতাম, ওই জায়গায় এখন 2 হাজার টাকা বেচা হয় না। দাম যখন বাড়ে কাস্টমার যেরকম কারণ বাজার বেশি থাকে, কারণ হয়েছে কারণ বাজার একটু কম পায়, কেজিতে 20 টাকা 15 টাকা কম পায়, তার লাগে কারণ বাজার হয়। এখন তো দাম এমনি কম, তা মহল্লায় কম পাইতেছে, 30-40 টাকা কেজি পাইতেছে। তার কারণে আর কি কারণ বাজারে অতটা কাস্টমারের চাপ নাই। বাজারে সবজির দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। এতদিন সিন্ডিকেটের কারণে সব ধরনের পণ্যের দাম বেশি ছিল, তবে নতুন সরকার আসার পর সব পণ্যের দাম কমেছে বলে মত ভোক্তাদের। আমি মুদি মালের বাজার করছি অনেক কিছুই, তবে মুদি মালের দোকানের মূল্যটা একটু কমলে আমাদের জন্য ভালো হবে। এটা আগের রেটে রয়ে গেছে। আর কাঁচা বাজারের যে অবস্থা, এটা তুলনামূলক অনেকটা নেমে আসছে। কাঁচা বাজার ক্রয় করে অনেক আনন্দিত এবং আরও আশাবাদী বিভিন্ন যে পণ্যগুলো আছে এগুলো কমে আসবে। বাজার তো আসলাম করতে, তরকারির দাম তো দেখতেছি বেশ ভালোই, খারাপ না। মরিচেরটা একটু কম মনে হচ্ছে আজকে। বরবটি আনলাম 50 টাকায়, এটারও দাম আগে বেশি ছিল, এখন একটু কম। শসা দেশিটা আপনার 50 টাকা কেজি, তো তাও তুলনামূলকভাবে একটু কমেই আছে। এতে বাজারের পরিস্থিতি মোটামুটি আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে আর কি। হ্যাঁ, একটু ভালো লাগতেছে, কারণ এই কয়দিন আগে খুব প্রচুর দাম ছিল, আজকে তরকারির দাম একটু তুলনামূলকভাবে কম মনে হচ্ছে। দাম বেশি থাকার কারণ তো আগে চাঁদাবাজি ছিল, এখন চাঁদাবাজিটা একটু কমছে। আরও কিছুটা কমের প্রয়োজন আছে, যে অবস্থা এখনো সাধারণ লোকের ক্রয় ক্ষমতার ভিতরে আছে বললে বলা যাবে না। এদিকে গত কয়েকদিন ধরে সবজির দাম কম থাকলেও কাঁচামরিচ বিক্রি ছিল আকাশচুম্বী। বন্যা ও সরবরাহ বেশি হয় মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে বলে জানান মরিচ বিক্রেতারা। মরিচের দাম তো একটু কমই ভাই, 160 টাকা কেজি। গতকালকে বেচছি মনে করেন 200 টাকা, আবার শুক্রবারে বেচছি 240-280 টাকা। আজকে একটু আমদামি বেশি বাজারে, তাহলে নাহলে মরিচের দাম 200 টাকা 240 টাকা এরকম থাকে বাজারে। বৃষ্টি পড়ছে না, বাজারে মানুষ কম, কেদা রাস্তা আর আইতে পারে না। বাজারে কাঁচা সবজির দাম কিছুটা কমলেও আগের মতোই আছে ভোজ্য পণ্য। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তদের প্রত্যাশা, সব ধরনের নিত্যপণ্যের দাম যেন হাতের নাগালে থাকে। আজাদ ফারুক, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।